হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। সন্টু গুরুজি ইউটিউব চ্যানেলে স্বাগত। প্রতিদিনের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো এই ভিডিওতে আমরা শিখব যে প্যান কার্ড কীভাবে অ্যাপ্লাই করতে হয়। তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, স্কিপ না করে। তো পার্ট টু পার্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি মোবাইল স্ক্রিনে কীভাবে কী করতে পারবেন। আপনারা ঘরে বসে মোবাইলে মাত্র 1 থেকে 2 মিনিট হাতের সময় নিয়ে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখলে করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে বন্ধুরা একটা গুগল ক্রোম ব্রাউজার ওপেন করবেন। তো ওপেন করার পর আপনারা এখানে যে সার্চ বাটন আছে দেখতে পাচ্ছেন, সার্চ বাটনে সার্চ করবেন ইনকাম ট্যাক্স। প্যান কার্ড লেখার দরকার নাই, লিখবেন ইনকাম ট্যাক্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। লেখার পর আপনারা সার্চ করবেন। সার্চ দেওয়ার পর দেখুন একটা নিচের লিঙ্ক চলে এসছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। ওই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে ক্লিক করতে পারেন, অথবা নিচে দেখুন একটা আছে ইনকাম ই প্যান, এটাতেও করলে হবে, কোনো অসুবিধা নেই। তো আমি আপনাদেরকে বোঝানোর জন্য আমি যে ওপরে যে লিঙ্কটা আছে সেটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর ওপর দিকে স্ক্রল করে করে যাব। দেখুন এখানে ছোট্ট করে দেখুন লেখা দেখা যাচ্ছে ইনস্ট্যান্ট ই প্যান। ইনস্ট্যান্ট ই প্যানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটা লোডিংয়ের মতো কিছু একটা অপশান আসবে, লোডিং হচ্ছে, একটু ওয়েট করতে হবে। তারপর এরকম একটা পেজ খুলবে। ওপর দিকে হালকা হালকা স্ক্রল করে যাবেন, হালকা হালকা। দেখুন এখানে নিচে রয়েছে যে স্ট্যাটাস চেক, আপনারা চেক করতে পারেন, ঠিক আছে? ওটা পরে দেখাবো আপনাকে। আগে প্রথমে এটা দেখুন গেট নিউ ই প্যান লেখা আছে। দেখুন এরকম একটা ওয়ার্নিংয়ের কিছু অপশান দেবে। তো গেট নিউ যে প্যান লেখা আছে ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আপনাকে 4টে স্টেপ আছে, 1 2 3 4, 4টে স্টেপ আছে। নিচে একটু স্ক্রল করে গেলে নিচে দেখবেন আপনার ফোন নাম্বার লিখতে বলবে, আধার নাম্বার লিখতে বলবে। আধার অথবা প্যানের যে নাম্বার এটা লিখতে বলবে। তো আপনার প্যান নাম্বার যেহেতু নাই, ওই জন্য আধার কার্ডের নাম্বারটা আপনি লিখবেন। আধার কার্ডের নাম্বারটা আমি লিখে দিচ্ছি। আধার কার্ড নাম্বারটা আমি লিখে দিচ্ছি, টিক করে দিলাম। তারপরে এখানে দেখুন একটা আবার স্ক্রল করে যাবেন, এরকম একটা পেজ খুলবে। তো উপরে উঠিয়ে আবার এখানে টিক করে পরে আপনি ওটিপিতে ক্লিক করবেন, আধার ওটিপি। তো যে নাম্বারটা দিলেন আর যে আধার কার্ডের নাম্বারটা দিলেন, ওই আধার কার্ডের নাম্বারে যে মোবাইল লিঙ্ক আছে সেই মোবাইলের মধ্যে একটা ওটিপি যাবে। তো আপনি গেট ওটিপিতে ক্লিক করবেন। তো ওটিপিটা ওর মোবাইলে চলে যাবে। লোডিং নিচ্ছে এখানে। তো ওটিপিটা যাওয়ার পর আপনি ওটিপিটা এখানে একটু সময় লাগছে, অসুবিধা নাই। ভিডিওটা একদম পার্ট টু পার্টভাবে আপনাদেরকে দেখাবো, এক ফোঁটা স্কিপ করে কেটে কেটে কিচ্ছু করা হয় না, একদম পার্ট টু পার্ট ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি। একটু লোডিং নিচ্ছে, কোনো কিছু প্রবলেম হচ্ছে, একটু সাইবারের সবসময় প্রবলেম থাকে। তো যাই হোক, ওটিপিটা আপনার ফোনে আসবে। ওটিপিটা দিলেন, দেখুন বন্ধুরা ওটিপিটা আমি লিখে দিচ্ছি। তারপরে নিচে দেখুন টিক বলে যে অপশানটাতে আছে, ওই অপশানটাতে আমার টিক করে দিতে হবে। তারপর কন্টিনিউ করে দিলে আপনার 4টে যে স্টেপ আছে, 4টে যে স্টেপ আপনার কমপ্লিট হয়ে যাবে। দেখুন পেজটা খুলছে, একটু খুলতে দিন। হ্যাঁ, এরকম একটা চলে আসবে কেওয়াইসি, যে কেওয়াইসি যেটা হয়, যার আপনি করবেন, অ্যাপ্লাই করবেন, তার একটা কেওয়াইসি টাইপের কিছু একটা আসবে। তার কিন্তু ডেট অফ বার্থ আর ওর যে ডেট অফ বার্থের যে ইয়েটা আছে, মানে যে কোনো একটা ডকুমেন্টসের যে ডেট অফ বার্থ লেখা থাকবে সেই হিসাবে আপনাকে এটা পিডিএফ করে কিন্তু দিতে হবে। পিডিএফ না করলে কিন্তু নেবে না। ডেট অফ বার্থটা সিলেক্ট করবেন, আমি ডেট অফ বার্থটা লিখে দিচ্ছি। ডেট অফ বার্থটা আমি লিখছি 1975। আর এদিকে বন্ধুরা আমি দেখুন ডেট অফ বার্থটা আর ইয়েটা দিয়ে দিচ্ছি। তো আমার দিয়ে দেওয়া অলরেডি হয়ে গেছে। তো ডেট অফ বার্থ কিছু সমস্যা ছিল, তারপর আমি ডেট অফ বার্থ দেওয়ার পর নিচে দেখুন অ্যাটাচ ফাইল বলে লেখা থাকবে। তো আমি আপনার আমার যে নিজের আধার কার্ড আছে সেটা আমি দিয়ে দেবো, মানে যার অ্যাপ্লাই করছি তার দিয়ে দিলাম। ডেট অফ বার্থ দিলাম, আধার কার্ড অ্যাপ্লাই করলাম, টিক মার্ক করলাম। টিক মার্ক করার পর তার যে বাবার নাম আছে তার বাবার নামটা লিখলাম। তারপর ওপর দিকে স্ক্রল করে গেলাম, কন্টিনিউ ক্লিক করলাম। তারপর আবার এরকম একটা পেজ খুলে তারপর আবার কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পরেই আপনাদের সামনে এরকম একটা সাকসেস বলে লেখা থাকবে। একটু নিচের দিকে হালকা নামাবেন, দেখবেন 4টে স্টেপ আপনার কমপ্লিট হয়ে গেছে। ইউ রেজিস্টার ই প্যান হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, আপনার কমপ্লিট হয়ে গেছে। আপনি একদিন পরে কিংবা 2 ঘন্টা 3 ঘন্টা পর আপনি আবার স্ট্যাটাস চেক করতে পারেন। এই ভিডিওটা লাইক করে রাখুন, কমেন্ট করুন অবশ্যই নেক্সট ভিডিও দেখার জন্য। স্ট্যাটাস কীভাবে চেক করতে হয় আমি আগামীকাল ভিডিওটা নিয়ে আসবো। অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
ধন্যবাদ বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার কাল স্ট্যাটাস ভিডিওটা নিয়ে।